উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমার ভাইয়েরা, উম্মতের দরদি নবীজি কত ব্যবস্থাপনা করে গেছেন উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে, এই যে সেই রমজান মাস আপনার আমার সামনে হাজির হয়ে গেছে। ওরে আল্লাহ, রমজান মাসের ভিতরে একটা রাত আছে, সেই রাতকে বলা হয় লাইলাতুল কদর। আল্লাহ পাক ওই রাতের নামে আলাদা করে একটা সূরা নাজিল করছে। জোরে কান সুবহানাল্লাহ। সেই সূরার ভিতরে আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওরে শবে কদরের একটা রাত হলো 1000 মাস ইবাদত করার চাইতেও দামি। আমার ভাইরা, আমার নবীজি মসজিদে বয়ান করতেছিলেন, এক পর্যায়ে একটা বয়ান করলেন, আগেকার নবীর উম্মতেরা 1000 মাস আল্লাহর রাস্তায় ছিল। জোরে সুবহানাল্লাহ। 1000 মাস হয় 83 বছর 4 মাসে। আগেকার নবীর উম্মতেরা বাড়ি থেকে বের হয়ে গেছে আল্লাহর রাস্তায়, 1000 মাস পরে বাড়িতে ফিরে আসছে, অর্থাৎ একাধারে 83 বছর 4 মাস আল্লাহর রাস্তায় সময় কাটাইছে। জোরে সুবহানাল্লাহ। আমরা তো 3 দিনই যাবার চাই না। কথা কন না কে? 3 দিন যদি জামাতে যাওয়ার কে দাওয়াত দেখা হুজুর আমার কাম আছে, খালি তো ওইটা অকাম না। কি কথা কন? তোমার যে কাম আছে ওইটা কি অকাম? আলো ওইটাই তো আসল কাম। জোরে কন ঠিক কিনা? আগেকার নবীর উম্মতের 1000 মাস একাধারে আল্লাহর রাস্তায় ছিল। এই বয়ান যখন আমার নবীজি করলেন, সাহাবীদের মুখগুলো মলিন হয়ে গেল, বেজার হয়ে গেল। বলতে লাগলো সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা তো 1000 মাস হায়াতি পাবে না, 83 বছর 4 মাস তো তারা হায়াতি পাবে না। তারা কি কইরা আপনার উম্মতেরা অন্যান্য উম্মতের চাইতে অগ্রগামী হবে? আমার নবীজি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম কোরআনের এই সূরা নিয়ে নবীজির দরবারে হাজির। জোরে সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, এই আমার হাবিব আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আগেকার নবীর উম্মতেরা 1000 মাস আল্লাহর রাস্তায় থাইকে যত নেকি কামাই করছে, আপনার উম্মতদেরকে রমজান মাসে আমি একটা রাত দান করলাম, সেই এক রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি নেকি দান করব।
আমার ভাইয়েরা, তবে সেই রাতটা কবে হবে এটা আল্লাহ পাক একটু গোপন করে রাখছে, যাতে আমরা খুঁজে বাহির করি। আরে আল্লাহ হাদিসে পাকে নবীজি বলেন তাহাররাউ লাইলাতাল কদর, নবীজি বলেন হে আমার উম্মত তোমরা শবে কদর তালাশ করো রমজানের শেষ দশকের ভিতরে। রমজানের শেষ দশকের যে কোনো একটা রাত হবে লাইলাতুল কদর। শবে কদরে কেউ যদি জামাতের সঙ্গে ঈশার নামাজটা পড়ি, ওরে 83 বছর 4 মাস ঈশার নামাজ পড়ার নেকি আল্লাহ তাকে দান করি। ও ভাই, তো শেষ 10 দিনের যে কোনো একটা রাত তো শবে কদর হবে, তাহলে ঈশার নামাজ শবে কদরে পড়ে যাবে না? তারাবির নামাজ পড়ে যাবে, জোরে কোন ঠিক না বেঠিক? যদি আমরা 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে ঈশার নামাজটা জামাতে পড়ি, নিয়ত আছে নাকি ভাই? আরে আল্লাহ তো আমার রসুল কি বলে দিয়েছেন, শবে কদরের ভিতরে, শবে কদর যে রাত হবে সেই দিন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা দুনিয়াতে আসবে। আল্লাহ পাক বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। লাইলাতুল কদর যেদিন হবে, জিবরাইল আলাইহিস সালাম ওরে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের জামাত নিয়ে দুনিয়াতে অবতরণ করবেন। জোরে কান সুবহানাল্লাহ। এটা কার কথা? ঘুমাইছে নাকি? জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন সারা পৃথিবীতে, যাও তোমরা যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে তোমরা তাদের ইবাদত বন্দেগীতে শামিল হও। তাদের যারা দোয়া করতেছে আজকে রাতে তাদের দোয়ায় তোমরা শামিল হয়ে আমিন আমিন বলতে থাকো। আর তাদের হাতে হাত রেখে মুসাফা করো। ফেরেশতারা যাদের হাতে হাত রেখে মুসাফা করবে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবি। কিতাবে লেখা আছে কার হাতে হাত রেখে ফেরেশতারা মুসাফা করছি, বলে সবে কদরে যাদের দিল নরম হবে চোখে পানি আসবে সেজন্য বুঝে নেয় তার হাতে হাত রেখে ফেরেশতারা মুসাফা করছি। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তবে হাদিসে পাকে আমার নবীজি বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। নবীজি বলেন যেই ঘরে জীবজন্তু প্রাণীর ছবি টানানো থাকে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর যাদের বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এই হাদিস মানে ওরে বাবা, নিতা নেত্রীর ছবি ঘরে আর সাজায় তুলছে, কি পিরিত নিতা নেত্রীর এই যে ছবিটা নাই তুইছো, তোমার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা যাবে না। তো রহমত যেখানে যাবে না সেখানে গজব যাবে, ঠিকই ধরে কর, ঠিক কিনা? এ ভাই হুঁশিয়ার সাবধান, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আরে আল্লাহ আমার নবীজি বলে দিয়েছেন ফজর পর্যন্ত ফেরেশতারা দোয়ায় শামিল থাকে। ফজরের টাইম যখন হয়ে যায় জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আসমানে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানে রওনা করে তখন সমস্ত ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করে হুজুর আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক কি পুরস্কার দান করছে? কয় 4 প্রকার মানুষ বাদে বাকি সমস্ত মানুষের গুনাহ আল্লাহ মাফ কইরে দিয়েছে। ঘুমাইছে নাকি? 4 প্রকার মানুষের গুনাহ সবে কদরও মাপ নাই। ফেরেশতারা জিজ্ঞাসা করে হুজুর সেই 4 প্রকার লোক কারা? কয় 1 নম্বর হলো মদখোর, নেশাখোর। যারা মদ খায়, যারা নেশা খায় সবে কদরেও তাদের গুনাহ মাপ হয় না। কথা কয় এ আমার যুব সমাজ, আমার ছোট ভাই, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। যারা মদ গাঁজা, আরে আল্লাহ বাবা ইয়াবা, এই যে যারা নিশাখোর, হুঁশিয়ার হও, সবে কদরে কিন্তু তার গুনাহ মাফ হবে না। জোরে কোন ঠিক কিনা? যারা বিড়িখোর, কয় আমাকে তো কয় নাই, আমরা বাইসে গেছি, বলে বিড়িখোর নিশাখোর এক, কথাও কয় না। বিড়িখোর আর নিশাখোরের মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে বিড়িখোর যারা, ওদের গুনাহ সবে কদরে মাফ হবে না, এই হাদিস দ্বারা বোঝা যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাই খবরদার, এই অভ্যাস যারা করছেন আজকেই ত্যাগ করা লাগবে, যে আমি আর বিড়ি মুখে দিব না। কথা কন ঠিক না? ইচ্ছা করলে পারা যায় না? কথা কন না কেন? মানুষ পারে না এমন কোন জিনিস আছে নাকি? এই জন্য তওবা করা লাগবে। বিড়ি খাওয়া যাবে না। নিশাখোর যারা, ওরে আল্লাহ সবে কদরে তার গুনাহ মাফ হবে না। দ্বিতীয় নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। শ্বশুর বাড়িতে মোটরসাইকেল দেওয়ার কথা ছিল, দেয় না, কেউ ওর সাথে কোনো সম্পর্ক নাই, বউরে আটকাই দিছে, নিজে যাবি না, কাজাকাজি হরে, গালাগালি হরে, শ্বশুর শাশুড়ি দেয় নাই। আলো তোর, তুই হলো কপাল পোড়া, তোর গুনাহ সবে কদর মাপ হবে না। কথা কন ঠিক?
আর তৃতীয় নম্বর হলো আমার নবীজি বলে দিয়েছেন, পিতা মাতার অবাধ্য সন্তান যারা সবে কদেরও তাদের গুনাহ মাফ নাই। আমার ছোট ভাই, বাপ মা হলো তোমার জন্য আমার জন্য বড় নিয়ামত, শুধু নিয়ামত না, মহা নিয়ামত। আমার রাসূল বলে দিয়েছেন, আরে তোমার আব্বা হইতেছে তোমার জান্নাতের দরজা, অর্থাৎ আব্বাকে কেউ যদি সন্তুষ্ট রাখতে পারে তার জন্য জান্নাতের দরজা খোলা। আমার রাসূল আর এক হাদিসে বলে, তোমার মায়ের পায়ের নিচে হইল আল্লাহর জান্নাত। জোর কসবা, আমার জান্নাত আমার মায়ের পায়ের নিচে আল্লাহ রাইখে দিছে, মানে মাকে সন্তুষ্ট রাখতে পারলে জান্নাত আমার জন্য অবধারিত। কথা কোন ঠিক কিনা? আর বাপ মার মনে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে এ ভাই কেউ দুনিয়াতে শান্তিতে জীবন কাটাইতে পারবে না, এবং মরণের সময় বেঈমান হয়ে তাকে মরা লাগবে। বাপ মার মনে যারা কষ্ট দিবে, মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে না, কলেমা নসিব হবে না, বেঈমান হয়ে মরা লাগবে। এটা আমি ওহীদুজ্জামানের কথা না, পরিষ্কার হাদিসে পাকের ভিতরে আসছি। নবীজির একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মারা যাইতেছিলেন, মৃত্যু শয্যা শায়িত, কিন্তু মুখে কলেমা পড়তে পারতেছিলেন না। নবীজির সাহাবী, এ ভাই সাহাবীদের মতো আল্লাহওয়ালা মানুষ আর পৃথিবীতে জন্মগ্রহণ করবে? সাহাবীদের মর্যাদা এত উপরে, এত ঊর্ধ্বে, আপনি মনে করেন সেই সাহাবী নবীজির হযরত আলকামা মৃত্যুবরণ করতেছে, কিন্তু মুখে কালেমা উচ্চারণ হয় না। সাহাবীরা তাকে কালেমার তালকিন করে, কিন্তু মুখ দিয়ে কালেমা বাহির হয় না। নবীজির কাছে দৌড়ে চলে গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা মারা যাইতেছে কিন্তু সে কালেমা পড়তে পারে না। নবী বলেন, দেখো আলকামার বাপ মা বাইসে আছে নাকি? কয়, বাপ মারা গেছে, মা বাইসে আছে। নবী বলেন, যাও তাড়াতাড়ি যাও, তার মাকে আমার কাছে আসতে বলো। যদি সে আসতে না পারে আমি নিজে যাব তার কাছে। সাহাবীরা দৌড়ে গেছে আলকামার মার কাছে, কয়, নবীজি আপনাকে স্মরণ করছে, আপনি কি যাইতে পারবেন নাকি? নবী আপনার কাছে আসবে। কয়, কি কও? আমার নবী কষ্ট করে কেন আমার কাছে আসবে? যত কষ্ট হোক আমি নিজে যাব নবীজির কাছে। এইবার বড়ি লাঠি ভর করে নবীজির কাছে আসছে। নবীজি বলতেছে, ও আলকামার মা, তুমি কি তোমার ছেলের উপরে অসন্তুষ্ট আছো নাকি? কয়, হুজুর একটা কাজে আমি অসন্তুষ্ট আছি। কয়, কোনটা? কয়, আমার আলকামা তার বউতি যা কয় সব কথা বিশ্বাস করে, কিন্তু আমি যা কই আমার সব কথা সে বিশ্বাস করে না। এরকম ছেলে আমাদের দেশে নাই। ও বাপ নাই তাই কন, জোরে কন, ঠিক কিনা? হে আমার ছোট ভাই, তোমার স্ত্রীকে তুমি সুখে রাখবা, শান্তিতে রাখবা, এখানে ইসলাম নিষেধ করে নাই, কিন্তু খবরদার সেই কারণে বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে না। জোরে কন, ঠিক কিনা? কুরআন শরীফে আল্লাহ পাক বলেন, ফালা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, খবরদার তোমার আব্বা মাকে ধমক দিও না। মানা করছে কি? আর একটু জোরে কর। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তোমার আব্বা মাকে ধমক দিও না। আর একটা কথা আল্লাহ পাক বলছেন, ফালা তাকুল লাহুমা উফিউ, তোমাদের পিতা মাতার ব্যবহারে উহু শব্দ মুখ দিয়ে বাহির কইরো না। মানা করছে কে? বাপ মা আমাকে মারতে পারে, কি কথা কন না? আমার বাপ মা আমাকে মারার অধিকার রাখে কি রাখে না? আমার বাপ মা আমাকে মারতে পারে, গালাগালি করতে পারে নাকি পারে না? জোরে কেন? আল্লাহ পাক বলছেন, তোমার বাপ মা যদি তোমার উপরে টর্চার করে, অত্যাচার করে, নির্যাতন করে, তাহলে তোমার মুখ দিয়ে উহু শব্দ বাহির করতে পারবা না। এটা কার কথা? ফালা তাকুল লাহুমা উফিউ, বাপ মার আচরণে তুমি সন্তান হইয়া মুখ দিয়ে উহু শব্দ বাহির করতে পারবা না, বাপ মাকে ধমক দিতে পারবা না, বরং ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার আব্বা মার সাথে সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করবা। এটা কার কথা? এবার এতে লাভ আছে। আমার বাপ মা আমারে গাইলেছে, আমি সহ্য করলাম, এতে আমার লাভ আছে। কি লাভ? বলে, বাপ মার গালিটাও আমার জন্য দোয়া, বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল। বিশ্বনবী গ্যারান্টি দিয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনার আব্বা মা কোনো সম্পদ আপনাকে দেয় নাই, কিন্তু অন্তর থেকে দোয়া দিয়ে গেছে। মনে রাখেন, বাপ মার দোয়ায় দুনিয়াতে আল্লাহ পাক আপনার মনে সব আশা পূরণ করে দিবে। জোরে কোন ঠিক কিনা? দুনিয়া বেচলেও কি বাপ মার দোয়ার সমান হবে নাকি? আমার ভাইরা, সবচেয়ে বড় কথা হলো দুনিয়াতে আখেরাতে বাপ মার দোয়ার কারণে আল্লাহ আপনাকে সুখের জীবন দান করবে। মরণের সময় ইমানের সঙ্গে মৃত্যু আল্লাহ নসিব করবে।
আর বাপ মার মনে যারা কষ্ট দিবে এই দুনিয়াতে সুখ শান্তি তালাশ করে পাবে না কোনোদিন, এবং মরার সময় বেঈমান হয়ে মরবে। জোরে কর নাউজুবিল্লাহ। নবী এবার বলতেছে, আলকামার মাকে বলতেছে, ও আলকামার মা, তোমার সন্তানের উপরে তুমি যে বেজার আছো, রাগান্বিত, এই কারণে তার মুখে এখন কালেমা উচ্চারিত হইতেছে না। আল্লাহ পাক তার উপরে বেজার হয়ে গেছে। একটা কাজ করো, তুমি আল্লাহর রাস্তায় আলকামাকে মাফ কইরে দাও। আলকামার মা কয়, ওরে মাফ করবো আমি? ও বোর কথা শোনে, আমার কথা শোনে না, ওরে মাফ করবো আমি? হুজুর, মানে সুজা মানুষ বেহা হইলি তারে আর সুজা হারা যায়নি, কথাও কয় না। কথা কন না কে? সুজা মানুষ তো বেহা হয়ে গেছে, সাংঘাতিক বেহা। আর বুড়ো মানুষ, আগের মুরব্বী মানুষ। আরে তোমরা যারা আসে এখন যুবক, তোমরা যখন বুড়ো হবা তোমরা ওইরকম হয়ে যাবা। কয় না যে বুড়ো আর বুড়ো সমান? কথা কন না কে? বুড়ো কালে সবাই ওরকম হয়ে যায়। এখনকার যে যারা বুড়ো, এরাও তোমাকে মতো ওইরকম কত কুদই বেড়াইছে, আইডে বছর দহায় বেড়াইছে, চক বেরিয়ে এককালে ওরকম ছিল। এখন বার্ধক্যের কারণে এরকম হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা বোনেরা, আমার নবীজি দেখলেন যে সে কিছুতেই আলকামাকে মাফ করবে না। নবী তখন অন্য সাহাবীদেরকে বলেন, তাড়াতাড়ি লাকড়ি আনো, আগুন আনো, তাড়াতাড়ি খড়ি আনো, জ্বালানি আনো, জলদি। এখন আলকামার মা কয়, হুজুর খড়ি দিয়ে কি করবেন? আমি আলকামার এখন পোড়াইয়ে মারবো। এইবার হাউমা করে কান্দা শুরু করছে আলকামার মা। কই, ইয়া রাসূলুল্লাহ, মা হয়ে তাহলে কিভাবে আমি সহ্য করতে পারবো? আমার ছেলেকে আমার সামনে আপনি পোড়ায় মারবেন, আমি কিভাবে সহ্য করবো মা হইয়া? নবী বলেন, আহারে, সে যদি ঈমান ছাড়া মারা যায় তাহলে তো জাহান্নামের আগুন দিয়ে তারে এখন পোড়ানো হবে, সেইটা তুমি কিভাবে সহ্য করবা? এইবার আলকামার মা কান্দে, কয়, হুজুর, আমি আমার আলকামাকে আল্লাহর রাস্তায় মাফ কইরে দিলাম। এই কথা যখন বুড়ি বলছে, নবী বলেন, এ সাহাবী, তোমরা যাও দেখো তো এখন আলকামার কি অবস্থা। হযরত বিলাল দৌড় মারলেন। ওরে আল্লাহ, দৌড়ে যে শুনতেছে আলকামা জোরে জোরে কলেমা পড়তেছে। ওরে মা খুশি হয়ে গেছে, মাফ করে দিয়েছে আল্লাহ পাক, আলকামাকে মাফ করে দিয়েছে, আল্লাহ খুশি হয়ে গেছে। এখন তার মুখে আল্লাহ কালেমা চালু করে দিয়েছে। কালেমা পড়তে পড়তে সে দুনিয়া থেকে বিদায় হইল। জোরে কার সুবহানাল্লাহ। আব্বা মা বাইসে আছে কার কার? আমার ছোট ভাই হাত উঁচু করো তো। বাপ মা বাইসে আছে কার কার? অথবা দুইজনের একজন? নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, একটা কঠিন হাদিস আছে রমজানের ব্যাপারে। আমার নবীজি বলছেন, আরে বাপ মা পাইলো জীবনে, অথবা দুইজনের একজনকে পাইলো, আর বাপ মার খেদমত করে নিজে জান্নাত কামাই করে রাখতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। বিশ্ব নবী বলছে, আমিন, আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। তাহলে এই দোয়া কবুল হয়ে গেছে। বাপ মাকে পাওয়ার পরে বাপ মার খেদমত করে যারা জান্নাত কামাই করতে পারলো না, আমার রাসূল বলছেন ওরা ধ্বংস হয়ে যাক। কথা কান না কে? বাপ মাকে যে পাইলো, এত মহান নিয়ামত, যার মুখের দিকে তাকাইলে আল্লাহ পাক একটা কবুল হজের নেকি দান করে। জোরে কও সুবহানাল্লাহ। এই হাদিস মানেন? এ ভাই কথা কান না কে? বাপ মার মুখের দিকে তাকাইলে, সন্তান যদি তার আব্বা মার মুখের দিকে মহব্বতের নজরে একবার তাকায়, সঙ্গে সঙ্গে সন্তানের আমল নামায় আল্লাহ পাক একটা কবুল হজের নেকি দান করি। সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আব্বা মার মুখের দিকে দৈনিক 100 বার তাকাই তাহলে কি হবে? ও মনে করছে তাই বলে অত নেকি দেয় নাকি? নবীজি বলেন, 100 বার তাকাইলে 100 হজের নাকি আল্লাহ তোমাকে দান করবে। তাহলে বাপ মার চাইতে মহান নিয়ামত আমাদের জন্য আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বোনেরা, তাহলে আমি কি বলতেছিলাম? বাপ মার অবাধ্য সন্তান যারা, বাপ মার মনে যারা কষ্ট দিবে, ব্যথা দিবে, সবে কদরে ওদের কোনো মাপ হবে না। কথা কোন ঠিক কিনা? আর চতুর্থ নম্বর হলো যারা দিলের ভিতরে হিংসা পোষণ করে, হিংসু। একজনের ভালো দেখে চলে পুড়ে মরে যায়। একজনের ছেলে চাকরি করে বাড়ি আসছে, একটা বিল্ডিং জুড়ছে, সুন্দর ঘর জুড়ছে, আর একজনের ছেলে পেলে তার দিতে পারে নাই, চার দোকানে দুমো ছাড়তেছে, রেলগাড়ির মতন বিড়ি চড়ছে, আর কালো কোয়াইতে জন্য মারিং দিছে, অতটা পাইলে কনে। কথা কন না কে? একটু হা হু কইয়ে দিই। এরকম আছে না নাই? হিংসা কত কত মরিয়ে যাইতেছে চইলে গুলিয়ে। আমার রাসূল বলেন, ইয়াকুম আল হাসাদা বা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। এ আমার উম্মত, হিংসা বিদ্বেষ থেকে বাইসে থাইকো, কেননা হিংসা তোমার নেকিকে খাইয়া শেষ করে ফেলাই দিবে। যেমন শুকনো কাঠে আগুন লাগলে আগুনে কাঠ খাইয়া শেষ কইরে ফেলায়। ঠিক কিনা বলেন?
আমার ভাইয়েরা, তাহলে এই সমস্ত গুনাহ এগুলো আমাদের ছাড়িয়ে দিতে হবে, আমাদের তওবা করা লাগবে, ফিরে আসা লাগবে। তা না হলে সবে কদরও তার গুনাহ মাফ হবে না। জোরে কোন ঠিক কিনা? এখন কথা হলো, আসেন রমজান মাসের এত বড় মর্যাদা একটা মাত্র কারণে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলে, রমজান মাসে আমি কোরআন নাজিল করছি, সবে কদরের রাতে আমি কোরআন নাজিল করছি। কোরআনের সাথে ছোঁয়া লাগছে, এই কারণে পুরো মাসের দাম, সবে কদরের দাম আমি আল্লাহ বাড়াই দিছি। তাহলে আসল দাম হলো আল্লাহর কোরআনের। কোরআন হলো পরশ পাথর, এর সাথে ছোঁয়া লাগলে জং ধরা, মরিচা পড়া, টিন আর লোহা স্বর্ণে পরিণত হয়। কোরআনের সাথে ছোঁয়া লাগলে গুনাহগার ও স্বর্ণের মানুষে পরিণত হয়। এই যে রমজান মাস চলে আসলো, তাহলে এই মাসে আমরা দুই একটা সূরা পড়বো। আরে দেখে না পারেন, মুখস্থ পড়বো। সূরা ফাতিহা আপনাদের মুখস্থ আছে না ভাই? কুল হু আল্লাহ সূরা মুখস্থ আছে না? আমার নবীজি বলছেন, কুল হু আল্লাহ সূরাটা আমার উম্মতের নারী পুরুষ যদি একবার পড়ে, 10 পারা কোরআন পড়ার নেকি আল্লাহ তাকে দান করে। সূরা ইখলাস যে যত বেশি পাঠ করবে, আল্লাহ তাকে তত বেশি মহব্বত করবে, এবং তার ঈমানের ভিতর আল্লাহ পাক তত বেশি শক্তি দান করবে। তার ঈমানকে আল্লাহ পাক শক্তিশালী বানায় দিবে, মজবুত বানায় দিবে, যারা কুল হু আল্লাহ সূরাটাকে বেশি বেশি পাঠ করবে। খাজা উসমান হারুনি তার ছাত্র খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওরে আল্লাহ উস্তাদ ছাত্রকে একদিন সবক দিল, বাবা এখন থেকে দৈনিক 1000 বার কুল হু আল্লাহ সূরা পড়বা। জোরে কান সুবহানাল্লাহ। 40 দিনে 40,000 বার আমল করবা, সূরা ইখলাস দৈনিক 1000 বার পড়বা। আরে 40 দিন পার হওয়ার পরে হুজুর ছাত্রকে ডাইকে আনছে তার খানকার ভিতরে, নামাজের শুরুতে বসছে। হুজুর ছাত্রকে বলতেছে, বাজান আমার 2 হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া চক্ষু বন্ধ করে নিচের দিকে তাকাও, কিছু দেখা যায় নাকি? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের নির্দেশ অনুযায়ী চক্ষু বন্ধ করে নিচের দিকে তাকাইয়ে বলতেছে, হুজুর 7 তবক জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু এখন আমি দেখতে পাই। এটা হলো ইমানি পাওয়ার, ইমানি শক্তি। ইমানি শক্তি আরো বাড়ানোর জন্য হুজুর বলেন, বাবারে এখন থেকে দৈনিক 2000 বার কুল হু আল্লাহ সূরা পড়বা। 40 দিনে 80,000 বার। শেষ করার পরে হুজুর আবার ডাইকে আনলেন, আর ওই একই অবস্থায় বসাইয়ে বলেন, চক্ষু বন্ধ করে উপরের দিকে নজর করে কিছু দেখা যায় নাকি? মাইনুদ্দিন চিশতি চক্ষু বন্ধ করে উপরে নজর করে বলতেছে, হুজুর 7 আসমানের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি দেখতে পাইতেছি। এবার এগুলো হলো ইমানি পাওয়ার, ইমানি শক্তি। এই জন্য রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। নিজেরা দূরে থেকে সূরা দৈনিক তেলাওয়াত করব। আমাদের সন্তানাদি আল্লাহ যা দান করছে ওদেরকে আল্লাহর কোরআন পড়াবো। জোরে কান সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর আমরা কোন জায়গাতে পড়বো কোরআন শরীফ? এখন এই বুড়ো কালে যদি আলহামদুলিল্লাহ পড়বার জাতি হয় মসজিদি, সবার সামনে শরম পাবো না? তাহলে শরমের কি আছে? যুবক যারা তারা তো ছোটই, আর যারা বিয়ে শাদী করে বেড়াইছে বোর কাছ থেকে পড়বেন। কথা কন না? অনেকের স্ত্রী কোরআন শরীফ পড়তে পারে, ইয়াসিন সূরা পড়তে পারে, আর উনি নামাজও পড়ে না, ও যুব না, এটা রাইতে পাও দুইও হয় না। আছে না নাই? তাহলে স্ত্রী যদি কোরআন শরীফ পড়া জানে, তার কাছ থেকে আপনি রাত্রে শুয়ে শুয়ে 2 সূরা মুখস্থ করতে পারেন নাকি? যায় না, পারা যায় না? ইমাম সাহেবের কাছ থেকে শিখবেন। আপনাদের এই মসজিদের যে একজন ইমাম পাইছেন, আপনারা বড় ভালো আল্লাহওয়ালা ইমাম। কথা কন, আপনাদের যে মসজিদের ইমাম সাহেব কেমন ইমাম ভাই? ওরে আল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। আমি তো অল্প সময় তার সঙ্গে কাটাইলাম। ওনার আচরণ, ওনার ব্যবহার, ওনার কথাবার্তা এত চমৎকার যে আমি নিজেই এখন ওনার মুরিদ হয়ে গেছি। এত ভালো আল্লাহওয়ালা ইমাম সব জায়গায় পাওয়া যায় না। এর কাছে যাবেন, এর খেদমত করবেন, এর কাছ থেকে সূরা পড়বেন। হ্যাঁ যুবক যুবক ভাই, তোমরা রাজি আছো না সবাই? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। মোট কথা, রমজান মাসে আমরা জান্নাত কামাই করে রাখবো, গুনাহ মাফ করে রাখবো। আর নবীজি বলছেন, রমজান মাস পাইও যদি কেউ গুনাহ মাফ না করাইতে পারে, সে ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। তাহলে রমজান মাসে গুনাহ মাফ করানোর সুবর্ণ সুযোগের ওয়াজ আমি কিন্তু করে দিছি। নবী বলছে, যারা 1 মাস রোজা রাখবে, 1 মাস তারাবি নামাজ আদায় করবে, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ পাক তাদেরকে নিষ্পাপ বানাইয়ে দিবি। ওইভাবে রোজা রাখবেন নাকি? পয়লা 2-3 রাখবে না, আবার মাঝখানে খবর নেই, শেষে যে আর 2 একের মধ্যে কটা বাধ্য তুলাম। তারাবিও একই কায়দা, পয়লা 2-3 দিন জাহে জাহে মসজিদে,
এরপরে আইতে দেখছে মসজিদে এক কাতারও পড়ে না, আবার শেষে যাইয়া লাস্টে যাইয়া আষাঢ় মাসে পুঁটি মাছের নাগাল উঠছে মুসল্লি মসজিদে, কথা কন নাকি? তো এইভাবে তারাবি পড়লে, এইভাবে রোজা রাখলে, পয়লা আছে মাঝখানে নাই লাস্টে আছে, তাহলে চাষির ডালির জায়গায় জায়গায় যান। এইভাবে রোজা তারাবি পড়লে তার জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে। এই হাদিস আমি জানি না, আপনারা জানেন? গুনাহ মাফ করাইতে হলে পুরো 1 মাস রোজা রাখা লাগবে, পুরো 1 মাসই তারাবি আদায় করা লাগবে। জোরে কর ঠিক কিনা? আমার তো নিয়ত আছে ভাই, আল্লাহ যদি আমার এই বছর রমজানে বাঁচায় রাখে, আমি ইনশাল্লাহ পুরো 1 মাসে রোজা রাখবো, পুরো 1 মাসে তারাবি পড়বো। আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন, এটা আমিন বলে দেন ভাই। আমার মতো নিয়ত কি আপনাদের কারো আছে? যদি এবছর রমজানে বাইসে থাকেন, পুরো 1 মাস রোজা রাখবেন, পুরো 1 মাস তারাবির নামাজ পড়বেন। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিয়ে একটু জোরে সোরে বলেন আমিন। তো ভাইজান, আমি তওবাটা পড়াইয়া আপনাদের মুনাজাত দিব। এই তওবা করতে সবাই রাজি আছেন তো? তওবা করা মানে এই যে সমস্ত গুনার অভ্যাস আছে এগুলো ছাড়িয়ে দিয়ে তওবা করলে আল্লাহ এখনই সব গুনাহ মাফ করে দিবে। এতকাল আমরা বেনামাজি ছিলাম, আজকে আমরা নামাজি হয়ে গেলাম, কথা কোন ঠিক কিনা? এতকাল বিড়ি খাইছে, আজকে বিড়ি খাওয়া ছাড়িয়ে দিলাম। মা বোনেরা এতকাল বেপর্দা চলছে, আজকে থেকে তার পর্দানসীন হয়ে যাবে। এইভাবে যদি তারা তওবা করে, এরপরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক কবুল করবেন, পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে করে এভাবে রাজি আছি তো সবাই নাকি ভাই? আর একটা কথা হলো, এই যে আল্লাহর ঘর মসজিদ, যারা পুরুষ আমরা আল্লাহর ঘরে যাব, মসজিদকে ভালোবাসবো। হাদিসে কিতাবের ভিতরে আসছে, আমার উস্তাদের কাছে শুনছি, মসজিদকে আল্লাহ পাক ময়দানে হাসরে জান্নাতের গাড়ি বানাই দিবেন। মসজিদকে আল্লাহ পাক কি বানাবেন? জান্নাতের গাড়ি বানাবেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, মসজিদকে যারা মহব্বত করছে, ভালোবাসছে, এই মসজিদের মধ্যে তাদের সিট থাকবে কিয়ামতের ময়দানে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের আবাদকারী যারা, তারা হলো আল্লাহর ওলি, তারা আল্লাহর মাহবুব বান্দা। একটা হাদিসে আসছে, মানুষের ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক গুসায় ফেটে পড়েন, এলাকার ভিতরে গজবের দরজা খোলেন। কিন্তু ওই এলাকার ভিতরে এমন 3 শ্রেণীর মানুষ বসবাস করে, যাদের মুখের দিকে তাকাইয়ে আল্লাহ পাক আযাব গজব বন্ধ করে দেয়। তার মধ্যে এক শ্রেণীর হলো যারা আল্লাহর ঘর মসজিদের আবাদ করে, ওদের মুখের দিকে তাকাইয়ে আল্লাহ পাক আযাব গজব বন্ধ করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। মসজিদে আবাদকারী, মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, মসজিদে আজান দেয়, মসজিদের খেদমত করে, মসজিদে কি লাগবে সেগুলো ব্যবস্থা করে, ওরা হলো মসজিদের আবাদকারী, ওরা হলো আল্লাহর মাহবুব বান্দা, ওরা আল্লাহর ওলি। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে মসজিদের খেদমত করতে আমরা রাজি আছি ভাই। হাদিস আসছে, মুনতাকাব হাদিসের ভিতরে আসছে, এক মহিলা মারা গেল, নবীরে খবর দেয় নাই, সাহাবীরা তারা জানাজা পড়ে মাটি দিছে। নবী জানার পরে কবর জিয়ারত করলেন যাইয়া, আর বলে নেই আমি বলে দিছি না আমার মহল্লায় কেউ মারা গেলে আমারে খবর দিবে, আমি জানাজা পড়াবো। হুজুর আপনার কষ্ট হবে দেখে আমরা খবর দেই নেই। নবী বলেন আমি দেখতে পাইতেছি আল্লাহ ওই মহিলাকে জান্নাত দান করছে। জিজ্ঞেস করলো হুজুর কোন আমলের কারণে মহিলাকে আল্লাহ জান্নাত দান করছে? ওই মহিলা মসজিদের ময়লা পরিষ্কার করতো। মুনতাকাব হাদিসের ভিতরে হাদিস কেন উল্লেখ আছে, আপনারা তালিম যদি করে থাকেন তাহলে পড়তে পারেন। এ আমার ভাইরা, মসজিদের ময়লা পরিষ্কার করতো ওই মহিলা। মুসল্লিরা নামাজে আসবে জানে 1:30টায় জামাত, সে 12টার দিকে আইসে মসজিদ ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করে দিত। মসজিদ পরিষ্কার করার কারণে ওই মহিলাকে আল্লাহ পাক জান্নাত দান করছে। জোরে সোরে কান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর, এর খেদমত করা লাভ আছে না ভাই? আল্লাহর ঘরে যে আপনারা বানাইছেন, হাদিসে আসছে নবীজি বলেন যারা দুনিয়াতে মসজিদ বানায় তাদের জন্য আল্লাহ জান্নাতের ভিতর বিল্ডিং বানায়। জোরে কর সুবহানাল্লাহ।